এভরিওয়ান। তো এই ভিডিওটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা সেইমুর লেককুজ এর ডাটা স্ট্রাকচার বইয়ের আ প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম এর যে একটা কোয়েশ্চেন সলভ করব যে এটা কোয়েশ্চেনটা এখানে কি বলছে আশা করি এটা স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে গিয়ে ফর ইচ অফ দ্য ফলোইং প্যাটার্নস P and টেক্সট T, find the number of number C of comparison to find the index of P in T using the slow algorithm. তো এখানে ১ম কথা হচ্ছে যে জিনিসটা দেখে একটু কনফিউজিং মনে হয়, সেটা হচ্ছে কি এই স্লো অ্যালগরিদম জিনিসটা কি? এই স্লো অ্যালগরিদম জিনিসটা কি? তো স্লো অ্যালগরিদমটা মেইনলি কিছুই না। এটা হচ্ছে কি মেইনলি একটা ব্রুট ফোর্স অ্যালগরিদম। ব্রুট ফোর্স অ্যালগরিদম বুট ফোর্স অ্যালগরিদম যেটার সাথে আমরা মানে কম বেশি সবাই পরিচিত। তো এটাকে হচ্ছে কি এখানে স্লো অ্যালগরিদম দিয়ে হচ্ছে ডিফাইন করছে আরকি। কারণ প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম এর মধ্যে সবচাইতে স্লো যে অ্যালগরিদমটা যে স্লো যে প্রসেসটা এটা হচ্ছে কি তোমার ব্রুট ফোর্স অ্যালগরিদম। এরপর হচ্ছে কি দেন কি এটাতে যে ফাস্টার যেসব প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম যেমন আছে যেমন কেএমপি অ্যালগরিদম, কে কেএমপি প্যাটার্ন ম্যাচিং অ্যালগরিদম এটা হচ্ছে ব্রুট ফোর্স থেকে একটু ফাস্টার। দেন এজন্য হচ্ছে গিয়ে ব্রুট ফোর্সটাকে হচ্ছে গিয়ে এখানে অনেক অনেক সময় স্লো অ্যালগরিদম হিসেবে ডিনোট করা হয় আরকি। তো এখন কথা হচ্ছে গিয়ে কোয়েশ্চেন এর মধ্যে আসলে জানতে চাইছেটা কি? তো কোয়েশ্চেন এর মধ্যে জানতে চাইছে হচ্ছে গিয়ে যদি আমি এই কোয়েশ্চেনটার দিকে তাকাই, তো এখানে হচ্ছে কি আমার একটা প্যাটার্ন স্ট্রিং দেয়া আছে। প্যাটার্ন স্ট্রিং এর মধ্যে হচ্ছে P হচ্ছে ABC আর একটা হচ্ছে কি একটা মেইন স্ট্রিং দেয়া আছে যেটার মধ্যে হচ্ছে কি আমার যে AB টু দি পাওয়ার 5 এখানে হচ্ছে আমার মেইন স্ট্রিং হচ্ছে কি AB। তো এখানে হচ্ছে গিয়ে পাওয়ার 5 টা দিয়ে বুঝাতে চাচ্ছে হচ্ছে গিয়ে আমার এই AB টা ৫ বার রিপিট হচ্ছে। কতবার রিপিট হচ্ছে? এখানে ৫ বার রিপিট হচ্ছে। যেমন এখানে যদি আমি AB দিই যদি আমি এখানে N দিয়ে দিই, উপরে যদি N দিয়ে দিই তার মানে হচ্ছে গিয়ে আমার AB টা হচ্ছে গিয়ে আমার N সংখ্যকবার রিপিট হবে। তাই না? তো এখানে যেহেতু ৫ দিছে তাহলে হচ্ছে কি AB টা এখানে আমার ৫ বার রিপিট হবে। যেমন এখানে যদি হিসাব করে দেখি এখানে ১ বার রিপিট হইছে, ২ বার, ৩ বার, ৪ বার, ৫ বার। ৫ বার রিপিট হইছে, তাই না? হ্যাঁ, তো এখানের মধ্যে যে জিনিসটা জানতে চাইছে যে, এখানে আমার যে মেইন স্ট্রিং টা আছে, এই মেইন স্ট্রিং এর মধ্যে যদি আমি এবিসি নামে যদি একটা প্যাটার্ন স্ট্রিং যদি আমি ফাইন্ড আউট করতে যাই, তাহলে এখানের মধ্যে আমার টোটাল কতটা কম্পারিজন হবে? এই ব্রুট ফোর্স অ্যালগরিদম হিসেবে এখানে যেটাকে স্লো অ্যালগরিদম বলতেছে আরকি, যে স্লো অ্যালগরিদম হিসেবে আমার এখানে টোটাল কতটা কম্পারিজন হবে? তো এখানের মধ্যে কোয়েশ্চেনটা সলভ করার জন্য ১ম যে স্টেপটা আছে, তো ব্রুট ফোর্স অ্যালগরিদম এর মধ্যে ১ম যে জিনিস ১ম যে জিনিসটা খেয়াল করতে হয়, সেটা হচ্ছে গিয়ে আমার এখানে কম্পারিজন করার আমার সর্বোচ্চ অপশন কয়টা? অপশন এখানে কয়টা মানে হচ্ছে গিয়ে যদি সহজ ভাবে বলি, যেমন এখানে যদি আচ্ছা এখানে দেখাই। এখানে যদি আমার যে এখানে যে ইয়াটা আছে, যে স্ট্রিংটা আছে, আমি এখানে কত নাম্বার ইনডেক্স পর্যন্ত আমি আ এই প্যাটার্নটাকে ফাইন্ড আউট করার অপশনটা পাবো আরকি, সুযোগটা আমার থাকবে। তো এটা বের করার জন্য একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গিয়ে আমার যে প্যাটার্ন যে স্ট্রিংটা আছে, এটাকে বরাবর হচ্ছে গিয়ে এখানে বসায় দেয়া। মেইন স্ট্রিং এর উপর বসায় দেয়া। এখানে যদি বসায় দেখি তাহলে এটার সাথে মানে এই অংশটার সাথে এটা একটা ভালো পয়েন্টার থাকলে খুব ভালো হইতো। হ্যাঁ, এটা একটু মোটামুটি বোঝা যাচ্ছে। যদি আমি এই প্যাটার্ন স্ট্রিং টার সাথে এটা যদি কম্পেয়ার করি, তাহলে এখানের মধ্যে এটার সাথে আমার বি টা কম্পেয়ার হচ্ছে, তাই না? তো এখানে বি বি টা আসার পর এখানে আমার একদম লাস্টে আমার বি পর্যন্ত কম্পেয়ার হচ্ছে। এখন যদি আমি এটাকে যদি একটু এদিকে সরাই, তাহলে এখানে আমার A এর সাথে A কম্পেয়ার হবে, B এর সাথে B কম্পেয়ার হবে, কিন্তু C এর সাথে কম্পেয়ার করার মতো কেউ নাই। তার মানে আমার এখানে লাস্ট অপশন কত থাকলো? লাস্ট অপশন হচ্ছে গিয়ে আমার এতটুকু পর্যন্ত। মানে এতটুকু পর্যন্ত মানে এখান থেকে AB পর্যন্ত হচ্ছে গিয়ে আমি এই প্যাটার্নটাকে ফাইন্ড আউট করার জন্য আমি কম্পেয়ার করার অপশনটা আমি পাবো। তো এটার জন্য একদম ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গিয়ে যে এই প্যাটার্ন থেকে এখান থেকে প্যাটার্নের যে লেংথটা, এখানে প্যাটার্নের লেংথ কত? প্যাটার্নের লেংথ হচ্ছে গিয়ে আমার 3। তো এখান থেকে হচ্ছে গিয়ে 3 টা হচ্ছে গিয়ে 3 পর্যন্ত কাউন্ট করে, এই 3 সহ বাকি জিনিসটাকে হচ্ছে গিয়ে কাউন্ট করা। যেমন এখানে হচ্ছে গিয়ে আ এখানে আমি এখানে B পর্যন্ত করতে পারবো, তাই না? তাহলে হচ্ছে কি আমার টোটাল এখানে ইনডেক্স হচ্ছে কয়টা? ইনডেক্স হচ্ছে গিয়ে এখানে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ মানে হচ্ছে গিয়ে আমি ৮ নাম্বার ইনডেক্স পর্যন্ত আমি এখানে আ যে কম্পেয়ার করার সুযোগটা পাবো আরকি।
তো এটার জন্য আলাদা একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে গিয়ে আমার এখানে বইয়ের মধ্যে লেখা আছে। আমি আর লিখে সময় নষ্ট না করি। তো এখানে ফর্মুলাটা এখানে দেয়া আছে। এটা হচ্ছে গিয়ে এই যে আমার যে মেইন স্ট্রিং এর লেংথটা, এই মেইন স্ট্রিং এর লেংথ থেকে আমার এই প্যাটার্ন স্ট্রিং এর যে লেংথটা আছে, এই লেংথটা বিয়োগ করার পর আমি যা পাবো এটার সাথে ১ যোগ করে দেয়া। যেমন এখানে হচ্ছে কি আমরা যদি এই কোয়েশ্চেনটার দিকে যদি তাকাই তাহলে হচ্ছে কি আমার এখানে মেইন স্ট্রিং এর লেংথ কত? 10 না? ৫ দুগুণা ১০ 10 আর প্যাটার্ন স্ট্রিং এর লেংথ কত? ৩ তাহলে ১০ থেকে ৩ বিয়োগ করলে কত থাকে? ৭ দেন ৭ এর সাথে যদি আমি ১ এড করি তাহলে হচ্ছে গিয়ে আমার কত? ৮ মানে এখানে আমি আপ নাম্বার ইনডেক্স পর্যন্ত হচ্ছে গিয়ে আমি এখানে কম্পেয়ার করার সুযোগ পাবো। কারণ আমি আপ নাম্বার স্ট্রিং থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে A, B, C এই এই ৩ টা হচ্ছে গিয়ে আমার লাস্ট পর্যন্ত আসতেছে। দেন আমি যদি B থেকে যদি আবার কম্পেয়ার করা শুরু করি, দেন হচ্ছে গিয়ে আমি ১ম ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করতে পারবো, ২য় ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করতে পারবো, কিন্তু ৩য় ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করার মতো আমার আর কোনো ক্যারেক্টার হচ্ছে গিয়ে মেইন স্ট্রিং এর মধ্যে আমি পাবো না। তার মানে এটা হচ্ছে গিয়ে একটা এরর দেখাবে আরকি প্রোগ্রামিং এর ভাষায়। তো তাহলে হচ্ছে গিয়ে আমার কম্পেয়ার করার অপশন থাকলো হচ্ছে গিয়ে আমার আপ নাম্বার স্ট্রিং পর্যন্ত। তো এখন হচ্ছে গিয়ে এখন আমি এটা স্ট্রিংটা আসলে কম্পেয়ার করবো কেমনে? যেমন ব্রুট ফোর্সটা আসলে সবার কম বেশি পরিচিত। তাও আমি আরেকবার একটু দেখাই দেই। যেমন এখানে যদি আমি এই যে একটা যে দেয়া আছে যে প্যাটার্ন স্ট্রিং এ দেয়া আছে। এটাকে যদি আমি মেইন স্ট্রিং এর সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে এটা কম্পেয়ার কেমনে হবে? ১ম এ হচ্ছে গিয়ে আমার এ ইনডেক্সটা থেকে শুরু হবে। যেমন এটা যদি আমার ১ নাম্বার ইনডেক্স হয়, সরি। যেমন এটা যদি আমার ১ নাম্বার ইনডেক্স হয়, তো এখান থেকে হচ্ছে গিয়ে আমার ম্যাচিংটা শুরু হবে। তো ম্যাচিংটা কেমনে হবে? ম্যাচিংটা হবে হচ্ছে গিয়ে আমার এ মেইন স্ট্রিং এ হচ্ছে গিয়ে প্রতিটা ক্যারেক্টার হচ্ছে গিয়ে আমার এই এই প্যাটার্ন স্ট্রিং এর প্রতিটা ক্যারেক্টারের সাথে ম্যাচ হবে। ম্যাচ করার পর যদি আমার এই ক্যারেক্টার দুটো যদি ইকুয়াল হয় তাহলে হচ্ছে গিয়ে ম্যাচটা হবে সাকসেসফুল আর যদি না হয় তাহলে এটা আনসাকসেসফুল ম্যাচ হবে। তো এখানে হচ্ছে গিয়ে যে আ এখানে হচ্ছে কি বলে এখানে হচ্ছে ১ম হচ্ছে A মানে A আর এটা ম্যাচ হবে। এটা ম্যাচ হওয়ার পর কি? তার মানে হচ্ছে কি A আর এটাতে মিলছে, তাই না? এরপর হচ্ছে কি তার মানে প্যাটার্নটা ম্যাচ হইছে। এরপর হচ্ছে পরবর্তী কোনটা আছে? পরবর্তী হচ্ছে গিয়ে B। এই B এর সাথেও এই B এর সাথে এটাও ম্যাচ হইছে। দেন C এর সাথে A। এখন তো C হচ্ছে গিয়ে not equal to A, তাই না? সি সি হচ্ছে নট ই সি হচ্ছে নট ইকুয়াল টু A তার মানে হচ্ছে গিয়ে এখানে আসলে ম্যাচ হয় নাই। তার মানে কি আমার প্যাটার্নটা আমার এখানে ফাইন্ড আউট হয় নাই। এই প্যাটার্নটা আসলে এই অংশে ফাইন্ড আউট হয় নাই। তাহলে এখন কথা হচ্ছে গিয়ে আমার এই প্যাটার্ন সিনটা ফাইন্ড আউট করার জন্য আমি এখানে কতটা কম্পেয়ার করছি। এ পর্যন্ত যে আসলাম। এখানে যে আমার এখানে কত 1, 2, ৩ নাম্বার ইনডেক্স পর্যন্ত যে আছে, এই ইনডেক্স পর্যন্ত আমার কয়টা কম্পারিজন হইছে? ৩ টা কম্পারিজন না? কারণ আমি যে এই প্যাটার্ন স্ট্রিং এ এই ইনডেক্সের সাথে ১ম ইনডেক্সটার সাথে মেইন স্ট্রিং এর ১ম ইনডেক্সটা আমি কম্পেয়ার করছি। ১ম ইনডেক্সটা কম্পেয়ার করছি। এবং এই ২ টা কিন্তু ইনডেক্সের যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা কিন্তু মিলছে। মিলার পর হচ্ছে গিয়ে পরবর্তী ইনডেক্সে গেছি। পরবর্তী ইনডেক্সে AB এর সাথে AB টাও কিন্তু মিলছে। তার মানে এটা হচ্ছে সাকসেসফুল। তাহলে এরপরে ইনডেক্সে যখন গেছি, C এর সাথে যখন গেছি তখন এটা হচ্ছে মিলে নাই। তার মানে আমার এখানে কয়টা কম্পারিজন হইছে? এখানে একটা কম্পারিজন হইলো। দেন AB এর সাথে AB আরেকটা কম্পারিজন হইছে। দেন এখানে প্যাটার্ন স্ট্রিং এর C এর সাথে এখানে মেইন স্ট্রিং এর আরেকটা কম্পারিজন হইছে। তাহলে এখানে আমার টোটাল কয়টা কম্পারিজন হইছে? ৩ টা কম্পারিজন। তাহলে আমার এখানে কয়টা কম্পারিজন হইছে? ৩ টা কম্পারিজন। তো এটা একটা গেল। দেন এরপরে কি হবে? দেন এখন এটা যেহেতু মিলে নাই, তো আমার এখানে দেন আবার ম্যাচিংটা শুরু হবে হচ্ছে গিয়ে আমার A, B থেকে ২ নাম্বার ইনডেক্স থেকে। ২ নাম্বার ইনডেক্স থেকে আমার আবার ম্যাচিংটা শুরু হবে। তো আমি যদি আবার এটা করি, উম এর ইরেজারটা কোথায়? হ্যাঁ। তাহলে আমি যদি এখানে করি তাহলে হচ্ছে গিয়ে উম এই প্যাটার্ন এর সাথে হচ্ছে গিয়ে মেইন স্ট্রিং এ B টা কম্পেয়ার হবে, তাই না? তো এখন তাহলে এখানে কম্পারিজন হচ্ছে কয়টা? এখানে এটা হচ্ছে ফার্স্ট কম্পেয়ার।
তো ফার্স্ট কম্পেয়ার এর মধ্যে আমি কি দেখতেছি? এখানে এই প্যাটার্ন স্ট্রিং এ আছে হচ্ছে B কিন্তু সরি প্যাটার্ন স্ট্রিং এ আছে হচ্ছে A কিন্তু মেইন স্ট্রিং এ আছে হচ্ছে B। তাহলে এটা কি ম্যাচ হইলো? না এটা তো ম্যাচ হয় নাই। এটা তো ম্যাচ হয় নাই। তাহলে হচ্ছে গিয়ে ফার্স্ট কম্পেয়ার এর মধ্যে হচ্ছে গিয়ে আমার এখানে একটা মিসম্যাচ হইছে। তার মানে কি? আমার কি বাকি অ্যালফাবেট গুলো কি কম্পেয়ার হবে? মানে B এর সাথে কি আমার A টা কম্পেয়ার হবে? C এর সাথে কি আবার এখানে B টা কম্পেয়ার হবে? না, হবে না। কারণ এখানে হচ্ছে গিয়ে আমার ১ম টার মধ্যে আমার মিসম্যাচ হয়ে গেছে। তাহলে এখানের মধ্যে আমার কম্পারিজন কয়টা হইছে? কম্পারিজন হইছে হচ্ছে গিয়ে আমার এখানে ১ টা। ১ টা। তো এখানের মধ্যে আমি এটা লিখি। তো এখানে হচ্ছে গিয়ে আমার কম্পারিজন হইছে ১ টা। দেন সিমিলারলি একই জিনিসটা হচ্ছে গিয়ে ব্রুট ফোর্স একই জিনিসটা আবার রিপিট হবে। এই লুপের মধ্যে এই জিনিসটা আবার বারবার রিপিট হবে। যেমন এখানে হচ্ছে গিয়ে আমার ইনডেক্সটা এবার সরে হবে হচ্ছে গিয়ে কোথায়? দেন হবে হচ্ছে গিয়ে আমার এবার হচ্ছে গিয়ে ২ নাম্বারটা আমার ২ নাম্বার ইনডেক্সকে ধরে আমার কম্পেয়ার করা শেষ। দেন হচ্ছে গিয়ে আমি আবার যখন এ এ তা তাহলে এখন হবে আমার ৩ নাম্বার থেকে। ৩ নাম্বার ইনডেক্স থেকে হচ্ছে গিয়ে আমার কম্পেয়ার করা শুরু হবে। ৩ নাম্বার থেকে আমার কত নাম্বার পর্যন্ত? ৩, ৪, ৫। ৩, ৪, ৫ পর্যন্ত হচ্ছে গিয়ে আমার কম্পেয়ার হবে। তো এখন কম্পেয়ারটা হবে কিভাবে? যে এখানে আমার যে ৩ নাম্বার ইনডেক্সে যে লেটারটা আছে এখানে হচ্ছে A। আর এখানে হচ্ছে গিয়ে আমার প্যাটার্নে যে ১ম ইনডেক্সটার মধ্যে যে লেটারটা আছে A। তো এই ২ টা কম্পেয়ার হবে। কম্পেয়ার করার পর দেখি এই ২ টা হচ্ছে এই ২ টা ম্যাচ করতেছে। তার মানে হচ্ছে গিয়ে এই ম্যাচটা সাকসেসফুল হইছে। তার মানে হচ্ছে কি পর পরবর্তী যেটা আছে, পর পরবর্তী যে লেটারটা আছে ওইটা কম্পেয়ার হবে। দেন এখানে হচ্ছে B, এখানে হচ্ছে B, তাহলে এই B এর সাথে এই B টা এটাও মিলছে। দেন আবার এখানে C, C টা কিন্তু আবার A এর সাথে মিলে নাই। তার মানে এখানে কয়টা কম্পেয়ার হইল? A এর জন্য একবার কম্পেয়ার হইছে, A এর সাথে A এর একবার কম্পেয়ার হইছে, দেন B এর সাথে AB এর একটা কম্পেয়ার হইছে, দেন C এর সাথে এখানে A এর একটা কম্পেয়ার হইছে। তার মানে এখানে কম্পেয়ার হইছে টোটাল কয়টা? কম্পেয়ার হইছে এখানে টোটাল আমার ৩ টা। ৩ টা কম্পেয়ার হইছে। তো এটাও লিখে ফেলি। ৩ টা কম্পেয়ার হইছে। দেন কম্পারিজন তো শেষ। আমার ৩ নাম্বার পর্যন্ত আমার কম্পেয়ার করাটা শেষ। তাহলে এবার আসবে হচ্ছে গিয়ে আমার এটা পয়েন্টারটা শিফট তো আমার এখানে ইনডেক্সটা এখানে আসবে হচ্ছে ৪ নাম্বারে। ৪ নাম্বার ইনডেক্সে এখানে আসবে। তো এটা আবার একটু শিফট করি। এখানে যদি বারবার করি এরকম করে যদি আমি শিফট করি তাহলে হচ্ছে গিয়ে আ এটা একটু ভেজাল হয়ে যাচ্ছে। আচ্ছা হোয়াটএভার। তাহলে এখানে কি হচ্ছে? তাহলে আবার এখানে ৪ নাম্বার ইনডেক্সের সাথে আমার P এর যে প্যাটার্নের, এই প্যাটার্নের ১ম ইনডেক্সটা ম্যাচ ম্যাচ করার জন্য হচ্ছে গিয়ে কি বলে? এটা কম্পেয়ার হবে আরকি। তো এখানে হচ্ছে গিয়ে আমার ৪ নাম্বার ইনডেক্স আছে কি? B কিন্তু আমার এখানে B প্যাটার্নের মধ্যে হচ্ছে গিয়ে আমার ফার্স্ট ইনডেক্সটা কত? A তার মানে কি? এখানে ১ম এই হচ্ছে মিসম্যাচ হয়ে গেছে। আর তাহলে কি বাকিগুলা কি কম্পেয়ার হবে? বাকিগুলা কম্পেয়ার হবে না। বাকি যে আমার এখানে B, A, B আমার এখানে যে কত ৪, ৫, ৬, ৬ নাম্বার পর্যন্ত যে কম্পেয়ার হওয়ার কথা ছিল, এখানে যে ৪ নম্বরে যেহেতু আমার যে ৪ নাম্বার ইনডেক্সে আর ১ম টার মধ্যে যেহেতু আমার মিসম্যাচ হয়ে গেছে তার মানে এখানে আর কম্পেয়ার হবে না। তো এখানে টোটাল কম্পারিজন কয়টা হবে? কম্পারিজন হবে হচ্ছে গিয়ে আমার এখানে ১ টা। ১ টা। টোটাল কম্পারিজন হবে হচ্ছে গিয়ে আমার এখানে ১ টা। তার মানে কি? এখন হচ্ছে গিয়ে জিনিসটা কিন্তু মানে আসলে অনেক হয়তো ধরে ফেলছে এখানে কাহিনী কি হচ্ছে। তো এখানের মধ্যে মেইন স্ট্রিং এর মধ্যে আমি এখানে কত পর্যন্ত আসছিলাম? ৪ পর্যন্ত আছি, তাই না? তো আমি এখানে মেইন স্ট্রিং এর মধ্যে এখানে যেহেতু আমার AB, এই AB জিনিসটা কিন্তু আমার এখানে বারবার রিপিট হচ্ছে, তাই না? এখানে একটা AB, এখানে একটা AB, এখানে একটা AB। তো আমি এখানে যখন মেইন স্ট্রিং এর মধ্যে যখন আমি A পাচ্ছি যখন আমি A পাচ্ছি তখন হচ্ছে গিয়ে আমার কম্পারিজন হচ্ছে ৩ টা। কম্পারিজন হচ্ছে আমার ৩ টা। কিন্তু আমি যখন B পাচ্ছি, B পাওয়ার পর হচ্ছে কি আমার কম্পারিজন হচ্ছে কি ১ টা। কারণ আমার এখানে প্যাটার্ন তো আছে হচ্ছে ABC, তাই না? তো আমি যখন A পাচ্ছি, আর এখানে যেহেতু আমার মেইন স্ট্রিং এর মধ্যে যদি আমার AB টা রিপিট হচ্ছে। AB জিনিসটা রিপিট হচ্ছে। তার মানে এখানে হচ্ছে কি এখানে মেইন স্ট্রিং এ যে আমার প্যাটার্ন স্ট্রিং এ যেক্ষেত্রে এখানে AB আছে, তার মানে এখানে AB টা এখানে মাস্ট ম্যাচ করবে। যদি আমার স্টার্টিং টা যদি A থেকে শুরু হয়, তাহলে আমার AB টা মাস্ট ম্যাচ করবে আর C তে গিয়ে হচ্ছে গিয়ে আটকাবে। C তে হচ্ছে গিয়ে আমার এখানে মিসম্যাচটা হবে আরকি। তাহলে আমার প্রতিটা A এর জন্য আমার এখানে কম্পেয়ার হবে ৩ বার।
আর এখানে প্রতিটা বি এর জন্য যেহেতু প্রথমে আমার এর সাথে আমার মিসম্যাচ হচ্ছে। এর সাথে যেহেতু মিসম্যাচ হচ্ছে, এখানে যেহেতু ম্যাচ হচ্ছে না, তার মানে এখানে কম্পেয়ার হবে একবার। তাহলে আমরা এখানে কত নাম্বার ইনডেক্স পর্যন্ত আমরা কম্পেয়ার করছিলাম? ৪ নাম্বার ইনডেক্স পর্যন্ত কম্পেয়ার করছি না? তাহলে ৫ নাম্বার কি হবে? ৫ নাম্বারের জন্য কম্পারিজন কয়টা হবে? ৩ বার। তাহলে ৫ নাম্বারের জন্য হবে, আচ্ছা আমি এটা এখানে লিখি। তাহলে ৫ নাম্বারের জন্য আমার কম্পেয়ার হবে ৩ বার। দেন ৬ নাম্বারে কে আছে? ৬ নাম্বারে আছে হচ্ছে গিয়ে আমার বি। তো আমার বি এর জন্য কম্পেয়ার হবে কয়বার? একবার। কারণ এটা ১ম এ মিসম্যাচ হয়ে যাবে। ১ম এ এটা ম্যাচ করবে না। একটা কম্পেয়ার হয়ে এটা টার্মিনেট হয়ে যাবে। তো আমার এখানে ৬ হচ্ছে গিয়ে একবার। তাহলে হচ্ছে গিয়ে ৭ নাম্বার ইনডেক্সে কম্পারিজন হবে কয়বার? যেহেতু এ দিয়ে স্টার্ট হইছে। এ দিয়ে স্টার্ট হইছে তাহলে এর জন্য একবার ম্যাচ করবে, বি এর জন্য একবার ম্যাচ করবে। আর হচ্ছে গিয়ে সি এর মধ্যে গিয়ে মিসম্যাচ হবে। তার মানে কি? আমার কম্পারিজন হবে হচ্ছে গিয়ে ৩ বার। তাহলে এখানে হচ্ছে ৩ বার। দেন কত পর্যন্ত আগাইলাম? আ হচ্ছে গিয়ে এখানে কত? ১, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। ৭, তাই না? তাহলে এখানে কত? ৩, ৬, ৭। লাস্ট আবার করছিলাম হচ্ছে কি A। দেন এখানে হচ্ছে কত? B। তো B এর জন্য আমার কম্পেয়ার হবে কয়টা? B এর জন্য হচ্ছে কি আমার কম্পেয়ার হবে ১ টা। কারণ আমার ১ম এ এখানে আমার ম্যাচ করে নাই। তো আমি আর কম্পেয়ার কি করব? তাহলে এখানে B এর পর যখন এখানে A তে আসবে, এর মধ্যে কি আর কম্পেয়ার হবে? কারণ এখানে A আছে, B আছে, C এর সাথে কম্পেয়ার করার মতো কেউ নাই। তার মানে হচ্ছে গিয়ে আমার এখানে B তে এসে হচ্ছে গিয়ে আমার কম্পেয়ার করার অপশনটা শেষ হয়ে যাবে। তাহলে হচ্ছে কি আমার এখানে টোটাল কম্পেয়ার কয়টা হইছে? এখন যদি আমরা সবগুলো যদি যোগ করি, তাহলে এখানে আমার টোটাল কম্পারিজন হচ্ছে গিয়ে আমার এখানে ৩, ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। তো ৪ টা ৩ আছে তাহলে কত? ৩ ৪ ১২, ৩ ৪ ১২ আর এখানে ১ আছে কয়টা? ১ আছে ১, ২, ৩, ৪ তাহলে কত? ১২ আর ৪ এ ১২ আর ৪ হচ্ছে ১৬। তাহলে এখানের মধ্যে আমার এখানে টোটাল কম্পারিজন হচ্ছে গিয়ে আমার ১৬ বার। টোটাল কম্পারিজন হচ্ছে কি ১৬ বার। আর এটাই হচ্ছে গিয়ে আনসার। আমাদের কোয়েশ্চেনের মধ্যে এই জিনিসটা ফাইন্ড আউট করতে বলছে যে, আমার এখানে মেইন স্ট্রিং এর মধ্যে আমি এই প্যাটার্ন স্ট্রিংটা ফাইন্ড আউট করতে গেলে আমার এখানে টোটাল কতগুলো কম্পারিজন করতে হবে। আর এখানে হচ্ছে গিয়ে এই বইয়ের মধ্যে আনসারটা একটু ভুল দেয়া। কারণ এখানে হচ্ছে গিয়ে কম্পারিজন ধরছে হচ্ছে ২ বার করে ধরছে। ২, ১, ২, ১, ২, ১ করে। কিন্তু এটা আসলে হবে এটা ৩ বার। কারণ এটা তো বলছি যে এখানের মধ্যে আসলেই এখানে যে সি এর মধ্যে যে আমি যে এবি এটা আমি যদি দেই এবি, এবি দেখেন আমি যখন একটা এবিসিটা যখন কম্পেয়ার করতেছি, তারা এখানে এ ১ম ২ টা ধরছে। A এর সাথে A কম্পেয়ার হইলো, B এর সাথে B কম্পেয়ার হইলো। কিন্তু তারা এই ২ টা কম্পারিজন ধরছে কিন্তু আসলে আমার কেন জানি না এটা কি জন্য ওটা ধরে নাই। দেন এখানে সি এর সাথে যে কম্পেয়ার হইলো, সি এর সাথে কম্পারিজন এই জিনিসটা তারা এখানে কাউন্ট করেনি। এখানে আরেকটা যে কম্পেয়ার হইছে এই কম্পেয়ারটা তারা কাউন্ট করে নাই। কিন্তু এখানে ব্রুট ফোর্স অ্যালগরিদম হিসাবে এখানে কম্পেয়ার হওয়ার কথা ছিল আসলে ৩ টা। টোটাল অ্যালগরিদম হওয়ার কথা ছিল ৩ টা। কিন্তু তারা এটা সম্ভবত এখানে ভুল করছে। তো এখানে হবে হচ্ছে এখানে সবগুলো হবে হচ্ছে ৩ টা। ৩ টা ইনটা করে হবে। ৩ টা ইনটা করে কম্পারিজন হবে। আর এখানে টোটাল হবে হচ্ছে কি আমার ১৬। ১৬ হবে। টোটাল কম্পারিজন হবে হচ্ছে কি আমার এখানে ১৬। তো তাহলে এ নাম্বার কোয়েশ্চেনটা সলভ হইলো। দেন এখন যদি আমরা বি নাম্বার কোয়েশ্চেনটা দেখি, বি নাম্বার কোয়েশ্চেনটা কি বলছে? আ এখানে হচ্ছে যে পি হচ্ছে গিয়ে আমার এখানে প্যাটার্ন দিছে হচ্ছে গিয়ে এবিসি আর আর টি হচ্ছে গিয়ে কি বলছে? এবি টু দি পাওয়ার 2n 2n তো এই বি নাম্বার কোয়েশ্চেন আর এ নাম্বার কোয়েশ্চেনটা একদম সেম। শুধু এখানে আমার এর মধ্যে দিছিল হচ্ছে গিয়ে কত? 5 ছিল। আর এখানে আমার এর মধ্যে দিয়ে আছে হচ্ছে কি আমার 2n 2n দেয়া আছে। তো এখন বলছে হচ্ছে কি এখানের মধ্যে আমার কম্পারিজনটা কত হবে আগে? এখানের মধ্যে হচ্ছে কি আমার কম্পারিজনটা কত হবে? তো এটা আসলে কেমনে ফাইন্ড আউট করবে? এটা হচ্ছে গিয়ে যে জিনিসটা উম এটা যদি আমরা যদি আ
ট্রায়াল মেথড দিয়ে যদি দেখি তাহলে এটা কেমনে হয়? যেমন ধরা যাক এখানে হচ্ছে গিয়ে আমার AB র এখানে যখন আমার যে এখানে সমান কত? 2n সমান হচ্ছে কত? 2n সমান হচ্ছে 5 না? 2n সমান 5 আচ্ছা এটা এখানেই দেখাই। এখানে আমার 2n সমান কত ছিল? 2n সমান হচ্ছে গিয়ে আমার 5। 2n সমান যখন আমার 5 ছিল তখন আমার টোটাল কম্পারিজন হইছে হচ্ছে গিয়ে আমার এখানে কয়টা? টোটাল কম্পারিজন হচ্ছে গিয়ে আমার এখানে 16 টা। 16 টা কম্পারিজন হইছে। এখন কথা হচ্ছে গিয়ে আমরা যদি আরো যদি এটা মানে 2n এর মানটা যদি আরো বাড়ায় কমায় যদি দেখি যেমন আ 2n যদি আমার এখানে কত হয়? যদি 6 হয় তাহলে আমার একটা টোটাল কম্পারিজন কত হবে? টোটাল কম্পারিজন কত হবে? এটা ফাইন্ড আউট করার ওয়ে হচ্ছে গিয়ে যেমন এখানের মধ্যে যদি পুরা স্ট্রিংটা না করা যায়, যেমন এখানের মধ্যে কি জিনিসটা রিপিট হচ্ছে? এখানে হচ্ছে গিয়ে আমার প্যাটার্নটা রিপিট করতেছে 3+1 কম্পারিজনটা তো এভাবে রিপিট হইতেছে, তাই না? কারণ একে 3 প্লাস মানে এর জন্য হচ্ছে ৩ বার কম্পারিজন, B এর জন্য ১ বার কম্পারিজন, A এর জন্য ৩ বার কম্পারিজন, আর B এর জন্য ১ বার কম্পারিজন। আর রিজনটা তো বলছি কি কারণে হচ্ছে। তার মানে কি? AB মানে এখানে যখন আমার AB 5 এর পর যখন আমি AB যখন 6 এড করতেছি, তা AB 6 এড করার পর এখানে হচ্ছে গিয়ে আমার আচ্ছা এটা একটু ইরেজ করি। AB এখন AB 5 এর জায়গায় আমি যদি AB 6 করি তার মানে কি? আমার এখানে আরেকটা AB এড হবে না? আরেকটা AB এড হবে, তাই না? তাহলে A এর জন্য আমার কয়টা কম্পারিজন হবে? A এর জন্য হচ্ছে গিয়ে আমার আরো ৩ টা কম্পারিজন এড হবে। আর AB এর জন্য আমার কয়টা কম্পারিজন এড হবে? একটা কম্পারিজন এড হবে, তাই না? তাহলে আমাকে টোটাল কম্পারিজন কয়টা হচ্ছে? আগে আমার AB 5 এর জন্য কত ছিল? AB 5 এর জন্য আমার কম্পারিজন ছিল 16 টা। তার মানে আবার এখানে আরেকটা AB এড করার কারণে আমার টোটাল কম্পারিজন বেড়ে কয়টা হবে? 16+4 হচ্ছে গিয়ে আমার কত? 20 তাহলে আমার টোটাল কম্পারিজন হবে 20 কারণ আমি আবার AB যখন 6 করছি, আমার AB 5 অলরেডি ছিল। AB 6 হলে কত? আমার আরেকটা AB এড হবে। আর একটা এর জন্য হচ্ছে কি আমার যখন A থেকে স্টার্ট হবে, A থেকে স্টার্ট হবে তখন আমার কম্পারিজন হবে ৩ টা। আর B থেকে যখন স্টার্ট হবে তখন আমার কম্পারিজন হবে ১ টা। তাহলে কারণ টোটাল কম্পারিজন কয়টা হলো? ৪ টা না? তো 16 আর ৪ এ কত হয়? ২০ টা। তাহলে আমার এখানে টোটাল কম্পারিজন হবে হচ্ছে গিয়ে ২০ টা। যখন আমার 2n এর মান হচ্ছে গিয়ে আমার 2n এর মান হচ্ছে গিয়ে আমার কত হবে? আ হচ্ছে গিয়ে যখন কত হবে? আ কি বলছিলাম? 2n এর মান যখন হবে 6 হবে। এখন 2n এর মানটা একটু কমায় যদি দেখি, যেমন 2n এর মান হচ্ছে গিয়ে উম ৬ থেকে যদি কমায় যদি আমি ৪ করি, আচ্ছা ৫, ৪ ৫, ৪ হয় তাহলে কয়টা হয়? তাহলে AB যদি এত হয় তাহলে আমার এখানে আরেকটা AB আমার কাটা যাবে। আরেকটা A হচ্ছে গিয়ে আমি এখানে ডিলিট করি। AB তাহলে এখানে হচ্ছে গিয়ে আমার এখানে হচ্ছে ৪, তাই না? ৪ আরেকটা AB এখানে যদি আমি ডিলিট করি তাহলে আমার এখানে টোটাল কম্পারিজন কমবে কয়টা? A এর জন্য ৩ টা, B এর জন্য ৩ টা। তো তাহলে ৫ এর জন্য হচ্ছে গিয়ে AB ৫ এর জন্য হচ্ছে গিয়ে ১৬ টা। তার মানে এখানে আমার টোটাল কম্পারিজন কমবে হচ্ছে কয়টা? ৪ টা না? কারণ আমি এখানে একটা A কমাইছি। একটা A কমার কারণে আমার টোটাল কম্পারিজন কমতেছে হচ্ছে ৩ টা। আবার একটা B কমাচ্ছি। B এর জন্য কমবে হচ্ছে ১ টা। তাহলে টোটাল কমছে কয়টা? ৪ টা। তাহলে হচ্ছে AB4 এর জন্য আমার টোটাল কম্পারিজন কয়টা হবে? ১৬ থেকে ৪ বিয়োগ করলে কত? ১২ না? তাহলে আমার টোটাল কম্পারিজন হবে হচ্ছে গিয়ে ১২ টা। টোটাল কম্পারিজন হবে হচ্ছে গিয়ে আমার ১২ টা। টোটাল কম্পারিজন হবে হচ্ছে গিয়ে ১২ টা। হ্যাঁ, এখন এই জিনিসগুলো দিয়ে একটু হিসাব নিকাশ করে দিক আসলে জিনিসটা কেমন হচ্ছে। তাহলে এখানে হচ্ছে গিয়ে আমার এখানে ১২ টা।
এখন যদি এই জিনিসটা দেখি তাহলে এখানে কিন্তু একটা প্যাটার্ন কিন্তু আসলে আমরা অলরেডি পেয়ে গেছি। ১২ ১২ আর ১৬ এর মধ্যে পার্থক্য কত? ডিফারেন্স কত? ৪ না? আবার ১৬ আর ৪ এর মধ্যে ডিফারেন্স কত? ১৬ আর ২০ এর মধ্যে ডিফারেন্স কত? ১৬ আর ডিফারেন্স মধ্যে হচ্ছে গিয়ে ডিফারেন্স হচ্ছে গিয়ে ৪। তার মানে কি? এটা একটা আসলে একটা ৪ এর একটা টেবিল ফলো করতেছে। ৪ এর একটা হচ্ছে নামতা ফলো করতেছে। মানে কত? এখানে হচ্ছে গিয়ে আমার এখানে ১২ র সাথে ৪ যোগ করলে ১২ র সাথে ৪ যোগ করলে ১৬, ১৬ র সাথে ৪ যোগ করলে হচ্ছে ২০। তাহলে আমার এখানে এই প্যাটার্নটা কত হবে? আমার এখন যদি এক্সাক্টলি বলি, আমার এখানে আমি এখানে 2n সমান এখানে 5 ও দিলাম না, 4 ও দিলাম, 6 ও দিলাম না। আমি জানতে চাচ্ছি হচ্ছে গিয়ে আমার AB2n এর জন্য হচ্ছে গিয়ে আমার প্যাটার্নটা কত হবে? যে ফর্মুলাটা কি হবে? AB2n এর জন্য। AB2n এর জন্য আমার জিনিসটা কিরকম হবে? জিনিসটা হবে হচ্ছে গিয়ে আমি এখানে যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে গিয়ে আমার যে আ এটা কিভাবে বলা যায়? আমি এখানে যা কিছু করি, এখানে হচ্ছে গিয়ে আমার 4 এর মাল্টিপল হিসেবে কিছু একটা আসতেছে। যেমন এখানে হচ্ছে গিয়ে যেমন এটাকে ধরা এক্সপ্রেস করা যায় হচ্ছে গিয়ে 4 হিসেবে। আবার এটাকে ধরা যায় 4 হিসেবে। 4 আবার এটাকে ধরা যায় হচ্ছে কি 4 মানে কোন একটা সংখ্যার মানে এটা কোন একটা সংখ্যার সাথে আমার ৪ গুণ। কোন একটা সংখ্যার ৪ গুণ হচ্ছে গিয়ে আমার এই জিনিসটাকে এক্সপ্রেস করা যাচ্ছে। তার মানে এখানে কত? এখানে হচ্ছে গিয়ে তাহলে এই জিনিসটা কিভাবে মিলতেছে? এই জিনিসটা মিলার যে ফর্মুলাটা যেটা আসতেছে এটা হচ্ছে গিয়ে আমার 4 2n -1 তো এটা এই জিনিসটার সাথে এটা মিলতেছে না? এখন যদি আমার 2n এর মান যদি আমার 4 হয়, 2n এর মান যদি 4 হয়, যেটা আমরা পাইছিলাম এখানে 2n এর মান হচ্ছে 4 2n এর মান 4 এর জন্য আমরা কত পাইছিলাম? ১২ টা কম্পারিজন পাইছিলাম না? তাহলে এখানে কত? 4 - 1 সমান কত? 3 আর 3 ইনটু 4 সমান কত আসে? ১২ তো এটা মিলছে। তো এখন 2n এর মান যদি আমার ৬ হয়, 2n এর মান যদি আমার ৬ হয়, ৬ এর জন্য আমরা কয়টা কম্পারিজন পাইছিলাম? ২০ টা কম্পারিজন পাইছিলাম না? ৬ এর জন্য আমরা ২০ টা কম্পারিজন পাইছিলাম। তো তাহলে ৬ - ১ কত আসে? ৫ তো ৪ ৫ ২০ তো এটাও মিলছে। আর তেমনি এখানে যদি আমার এখানে 2n এর মান যদি 5 হয়, 2n এর মান 5 হইলে হচ্ছে গিয়ে এখানে কত? 5 - 1 হচ্ছে গিয়ে ৪ তো ৪ হচ্ছে গিয়ে ১৬ তো এটার সাথে মিলতেছে। তো এইটা জিনিসটা কেমনে বের করছি? এটা হচ্ছে ট্রায়াল মেথড দিয়ে দেখছি যে আমার একটা 2n এর মান একটা ধরে দেখছি হচ্ছে গিয়ে ১ম এ ৪ ধরলাম, এরপর ৫ ধরলাম, এরপর ৬ ধরলাম। প্রতিটার জন্য আমার টোটাল কম্পারিজন কত আসতেছে এটা আমি বের করলাম। বার করার পর দেখছি হচ্ছে গিয়ে আমার এখানে একটা প্যাটার্ন আসতেছে। এই প্যাটার্নটা কিরকম? প্যাটার্নটা দেখছি হচ্ছে কি এটা হচ্ছে কি এটা আমার যে ৪ এর যে নামতা যেমন হচ্ছে ২ একে ২, ২ দুগুণে ৪ যেরকম করে আসে এখানে আমি ৪ এর একটা নামতা ফলো করতেছি। যেমন আমি এখানে 2n এর মান যদি আমি 3 ধরতাম, 3 ধরলে কিন্তু আমার এখানে কত? আমার এখানে আসতো হচ্ছে ৮। ৮ আসতো। এরপর হচ্ছে গিয়ে আমার ৪ আসতো। ৪ আসার পর আমার এখানে আমার ১ আসতো। মানে এরকম একটা সিরিজ ফলো করতেছে আরকি। যেমন চা এরকম একটা সিরিজ ফলো করতেছে। তার মানে কি? আমার এখানে যে এখানে আমার 4 n এর মতো একটা জিনিস ফলো করতেছে। 4 n এর মতো একটা প্যাটার্ন সে ফলো করতেছে। এখন এই n টা এখন এই n টা কি হবে? এই n টা হবে হচ্ছে গিয়ে আমার 2n-1 যেটা আছে, 2n-1 এটা। এই n টাকে হচ্ছে গিয়ে আমার 2n-1 আকারে জিনিসটা প্রকাশ করতে হবে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। তো এখন বি নাম্বারটা সলভ হইছে। তো এখানে দুঃখজনকভাবে বি নাম্বারের আনসারটা হচ্ছে ভুল। বি নাম্বারের আনসারটা হবে হচ্ছে গিয়ে 4 2n-1 তো এখন বি নাম্বারটা সলভ হইল। দেন এরপর হচ্ছে কত? সি নাম্বারটা, তাই না? সি নাম্বারের মধ্যে জানতে চাইছে কি? সি নাম্বার হচ্ছে আর প্যাটার্নটা দেয়া আছে A আর মেইন স্ট্রিং দেয়া আছে হচ্ছে AA, BB আর এটা পাওয়ারটা কত? পাওয়ার হচ্ছে কি ৩ তার মানে কি AA, BB টা আমার ৩ বার রিপিট হবে। তো এখানে দেখি ৩ বার রিপিট হইছে কিনা। একবার রিপিট হইলো, দেন হচ্ছে ২ বার, দেন ৩ বার।
আ এই কোয়েশ্চেনটা ডিপে দেখাবো না। কারণ A আর B টা আমরা অলরেডি অনেক ডেপথ এ করে ফেলছি। তো এই কোয়েশ্চেনটা হচ্ছে কি আমরা কোয়েশ্চেনটা দেখে সলভ করার ট্রাই করবো আরকি। তো এখানের মধ্যে হচ্ছে কি আমার দিছে কি প্যাটার্নটা দিছে কি? এটা হচ্ছে গিয়ে আমার ট্রিপল A আরেকটা হচ্ছে গিয়ে আমার AA, BB, তাই না? তাহলে হচ্ছে কি আমার এখানে কম্পারিজনটা কিভাবে হবে? ১ম এ কম্পারিজন করবে হচ্ছে কি এই ৩ টা মানে AAB এটা কম্পারিজন করবে। দেন কম্পারিজন করবে হচ্ছে ABB, দেন হচ্ছে BBA এরকম করে আগাবে সে, তাই না? তো এটা কতটুকু মধ্যে আগাবে? এটা আগাবে হচ্ছে গিয়ে আমার A পর্যন্ত। কারণ হচ্ছে গিয়ে আমার এখানে হচ্ছে গিয়ে আমার লাস্ট এই ৩ টা হচ্ছে গিয়ে ক্যারেক্টার আছে আরকি। আর আমি যদি এখানে B থেকে যদি স্টার্ট করি তাহলে হচ্ছে গিয়ে আমার এখানে ৩ টা ক্যারেক্টার পাবো না। এখানে আমার ৩ টা A আছে, তাই না? তো এখানে B ১ টা ২ টা এই ৩ নাম্বার এর জন্য হচ্ছে গিয়ে আমি কম্পেয়ার করার মতো কোনো ক্যারেক্টার আমি এখানে পাবো না। তো আমার এখানে লাস্ট কম্পেয়ার করার অপশন থাকবে হচ্ছে গিয়ে কতটুকু পর্যন্ত? লাস্ট কম্পেয়ার করার অপশন হচ্ছে গিয়ে পাবো হচ্ছে গিয়ে আমি A পর্যন্ত, তাই না? এই এটা পর্যন্ত। তো এটা হচ্ছে গিয়ে ফর্মুলাটা দিয়ে বের করা যাবে। এই ফর্মুলাটা দিয়ে বের করা যাবে। জাস্ট এমনি একটু সহজ করার জন্য আমি জিনিসটা দেখাইলাম আরকি। তো তাহলে এখানের মধ্যে আমার টোটাল কম্পারিজন কত হবে? তো এখানে টোটাল কম্পারিজন করার জন্য হচ্ছে গিয়ে যে প্রসেসটা আছে, এখানে যদি মানে আমরা যদি একটু ভালো করে দেখি, এখানে কিন্তু আমার এখানে, এখানে আসলে মেইন স্ট্রিং টা আসলে দিছেটা কি? এটা হচ্ছে গিয়ে AABB টা এটা আমাকে এখানে কিন্তু আমার ৩ বার রিপিট হচ্ছে, তাই না? ৩ বার রিপিট হচ্ছে। তার মানে কি? আমি এখানে AAB এর জন্য আমি একে টোটাল যে কম্পারিজনটা পাবো, এখানে ডাবল বি এটার জন্য কি আমি সেম কম্পারিজন পাবো না? যেমন হচ্ছে কি আমরা যে মানে যেটার জন্য পাইছিলাম আরকি যে AB টু দি পাওয়ার ৫ এর জন্য আমি এখানে যে কম্পারিজনটা পাইছিলাম, যেমন A এর জন্য হচ্ছে কি আমি ৩ বার কম্পারিজন পাইছি। আবার B এর জন্য হচ্ছে ১ বার কম্পারিজন পাইছি। দেন দেখতেছি হচ্ছে কি আমার এই সেম জিনিসটা আবার রিপিট হচ্ছে। এই ৩, ১ আবার ৩, ১, ৩, ১ এরকম করে কি রিপিট হচ্ছে? এরকম করে এখানে কিন্তু সেম জিনিসটা রিপিট হবে। কারণ এখানে আমি সেম স্ট্রিংটা কিন্তু বারবার এখানে কিন্তু এড করতেছি। তাহলে এখন যদি আমি এই যদি জিনিসটা দেখি, আমার কম্পারিজনটা কতবার হচ্ছে, যেমন এখানে আমার এর জন্য, এটার জন্য হচ্ছে কি আমার কম্পারিজন কয়টা হবে? এখানে কম্পারিজন হবে হচ্ছে গিয়ে আমাকে ৩ টা। কারণ আমার এটার সাথে এটা ম্যাচ করতেছে। আবার এখানে এটার সাথে এটা ম্যাচ করতেছে। কিন্তু এটার সাথে এখানে B টা কিন্তু ম্যাচ করতেছে না। তো ম্যাচ না করলেও কি হইছে? আমার এখানে ১ বার কম্পেয়ার হইছে, ২ বার কম্পেয়ার হইছে, ৩ বার কম্পেয়ার হইছে। তাহলে আমার টোটাল কম্পেয়ার কত হইল? ৩, তাই না? তো এটা ম্যাচ হিসাব করে দেখি। সি এর ১ম কম্পেয়ার হচ্ছে ৩ বার। দেন আমার ২ নাম্বার এর জন্য কম্পেয়ার হবে কয়বার? ২ এর জন্য হচ্ছে গিয়ে আমার এখানে আর এখানে একবার কম্পেয়ার। এখানে এখানে ২ বার কম্পেয়ার হইছে। কিন্তু এখানে তো ম্যাচ করে নাই। এখানে এর সাথে তো এখানে টা ম্যাচ করে নাই। তাই না? তাহলে আমার টোটাল কম্পেয়ার হবে কয়বার? ২ বার। কারণ এখানে আবার ৩ নাম্বার এর সাথে এখানে হচ্ছে আবার ৩ নাম্বার ইনডেক্স এ যে আছে। সরি মানে ৩ নাম্বার এখানে যে আছে এর সাথে আর কম্পেয়ার হবে না। তাহলে হচ্ছে গিয়ে আমার এখানে কত? টোটাল কম্পেয়ার কত? ২, তাই না? তো এখানে কত? টোটাল কম্পেয়ার হচ্ছে গিয়ে আমার ২। টোটাল কম্পেয়ার হচ্ছে ২। আর এরপর হচ্ছে গিয়ে এবার বি এর জন্য আমার টোটাল কয়টা কম্পেয়ার হবে? বি এর জন্য হচ্ছে গিয়ে ১ম এ হচ্ছে যেহেতু আমার ম্যাচ হচ্ছে না, ১ম দিকে যেহেতু ম্যাচ হচ্ছে না কারণ এখানে হচ্ছে আমার আর এখানে হচ্ছে বি আর এখানে হচ্ছে তাহলে আমার টোটাল কম্পেয়ার হবে হচ্ছে গিয়ে ১ বার। সিমিলারলি আমার এখানে বি এর জন্য হচ্ছে গিয়ে টোটাল কম্পেয়ার হবে ১ বার। তো এটা গেল। দেন এখন এই জিনিসটা খেয়াল করো যে আমি একবার হচ্ছে কি এ বি টা একবার ট্রাভার্স করে দিচ্ছি, তাই না? এখানে বি। তো এখন আমি যদি আবার বি টা যদি ট্রাভার্স করতে চাই, আমার এই কম্পারিজন কি এটাই আসবে না? এই সেম জিনিসটা কিন্তু রিপিট হবে। তার মানে কি? আমার আবার এখানে আসবে হচ্ছে কি 3, 2, 1, 1, তাই না? 3, 2, 1, 1। তো এখন আমার এতটুকুর মধ্যে ট্রাভার্স করা শেষ। আর বাকি আছে কে? এটা বাকি আছে, এ আবার এটা বাকি আছে। ২ টা বাকি আছে। তো এখন এর জন্য আমার টোটাল কম্পারিজন কয়টা হবে? টোটাল কম্পারিজন হবে হচ্ছে কি আমার এখানে ৩ বার, তাই না? কারণ এখানে একবার ম্যাচ করবে, এখানে একবার ম্যাচ করবে, আর বি তে এসে ম্যাচ করবে না। তাহলে আমার টোটাল কম্পারিজন হবে হচ্ছে কি আমার
3 বার, 3 বার। আর এটার জন্য কম্পারিজন হবে হচ্ছে কি আমার 2 বার। তো দেখি এটা ম্যাচ করছে কিনা। 3 2 1 1। আবার এই সেম জিনিসটা কিন্তু রিপিট হয়েছে। সেম জিনিসটা কিন্তু এখানে রিপিট হচ্ছে 3 2 1 1। আর লাস্টে হচ্ছে কি আমার এখানে 3 আর 2। আর আমার এখানে টোটাল কম্পারিজন কত হয়েছে? 19। তো এটাই হচ্ছে কি আনসার। তো হচ্ছে কি এই ধরনের প্যাটার্নের ক্ষেত্রে এই ধরনের স্ট্রিং এর ক্ষেত্রে হচ্ছে কি আমার এই জিনিসটা কিন্তু বারবার রিপিট হবে। যে আমার এখানে যে মেইন স্ট্রিং কি? মেইন স্ট্রিং হচ্ছে এবিবি না? তো এবিবিটার জন্য যেহেতু আমার এখানে বারবার রিপিট হচ্ছে, তো আমার এখানে কম্পারিজনটা হচ্ছে কি আমার এখানে বারবার কম্পারিজনটা হচ্ছে কি আমার এখানে বারবার রিপিট হবে, তাই না? তো এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে আরকি। তো আমার এখানে বারবার শুধু একবার একটা ক্যারেক্টার ধরে কম্পেয়ার করা আসলে কোনো দরকার নাই। যেহেতু আমার একই স্ট্রিংটা এখানে বারবার রিপিট হচ্ছে। তো তাহলে সি নাম্বারটা সলভ করা হইলো। আর এখন ডি নাম্বারটা আশা করি অনেকে পারবে। এটা একটু জাস্ট একটু ভিন্ন। তাও একটু করে দেখি। তাই এখানে কত? আমার এখানে এই তিনটা ইনটা করেই তো আগাবে। যেহেতু আমাকে প্রথমে এ কম্পেয়ার হবে, দেন তারপর হচ্ছে গিয়ে বি এ কম্পেয়ার হবে, দেন হচ্ছে ডাবল এ বি এটা কম্পেয়ার হবে, এরকম করে করে কম্পেয়ার হবে, তাই না? ব্রুট ফোর্সের রুল অনুযায়ী। তো তাহলে হচ্ছে কি আমার এখানে এর জন্য এখানে কম্পেয়ার হবে কয়টা? 2টা না? আর এখানে এটা ম্যাচ করবে, বিটা ম্যাচ করবে না। তাহলে এখানে আমার টোটাল কম্পেয়ার কয়টা হবে? 2টা কম্পেয়ার হবে। 2টা কম্পেয়ার হবে। দেখি মিলছে কিনা। হ্যাঁ, 2টা কম্পেয়ার হবে। দেন তারপর এ বি এর জন্য কয়টা কম্পেয়ার হবে? এ বি এর জন্য কম্পেয়ার হবে একটা, কারণ আমার প্রথমে ম্যাচ করে নাই। তো একটা কম্পেয়ার হয়ে যাচ্ছে কি আমার ওই যে যে ওই লুপের জন্য একটা টার্মিনেট হয়ে যাবে। দেন এরপর এর জন্য কয়টা কম্পেয়ার হবে? এ কম্পেয়ার জন্য হবে 3টা। কারণ এখানে এটার সাথে এটা ম্যাচ করতেছে, আবার এটার সাথে এটা ম্যাচ করতেছে। তো আমার রিপিট করব না, হচ্ছে গিয়ে এখন ডাইরেক্ট লিখে যাই। তো এটার জন্য হচ্ছে কি আমার কম্পেয়ার হবে 3 বার। আর এখানে এর জন্য আমার কম্পেয়ার হবে কয়বার? 2 বার। আর এখানে এ আছে, এরপর হচ্ছে বি, এখানে গিয়ে জিনিসটা আটকাবে। তো এখানে হচ্ছে গিয়ে আমার 2 বার। দেন হচ্ছে গিয়ে আমি বি পর্যন্ত গেলাম। এবার হচ্ছে বি, বি এর জন্য হচ্ছে একবার। আবার এরপর আরো একটা বি আছে, এটার জন্য হবে একবার। এ বির জন্য একবার। দেন হচ্ছে গিয়ে এবার এ, এর জন্য কয়বার হবে? এর জন্য কিন্তু আমার এখানে এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটা কিন্তু আমার ম্যাচ করে গেছে। এই স্ট্রিং এর সাথে ম্যাচ করে গেছে, তাই না? আর এখানে কম্পেয়ার কয়টা হবে? এখানে কম্পেয়ার হবে 3 বার। 3 বার কম্পেয়ার হবে। এখন এটার পর কি আর কোনো কম্পারিজন হবে? কম্পারিজনটা আর হওয়ার কথা না, কারণ হচ্ছে কি আমি তো আমার প্যাটার্ন তো পেয়ে গেছি, স্ট্রিং এর মধ্যে প্যাটার্ন তো পেয়ে গেছি। তার মানে হচ্ছে যেহেতু আমি প্যাটার্নটা পেয়ে গেছি, তো আমার এই বাকি যে পার্টটা, বাকি যে সাবস্ট্রিংটা আছে, এই সাবস্ট্রিংটা হচ্ছে কি আমার আর কম্পেয়ার হবে না। তাহলে আমাকে টোটাল কম্পারিজন কয়টা হইলো? এইটা, তাই না? 2 1 2 1 3 2 2 1 3 2 1 1 3 2 1 3 2 1 1 3। তাহলে আমাকে টোটাল কম্পারিজন হবে কয়টা? 13টা। 13টা। তো আশা করি এই কোশ্চেনটা কিভাবে সলভ করছে এটা সবাই আসলে বুঝতে পারছো। তো একার মধ্যে হচ্ছে গিয়ে তো ভিডিওটা শেষ করতেছি। আশা করি এ কোশ্চেনটা কিভাবে সলভ হয়েছে এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে তাহলে।